সামিরা খান মাহির এই পর্যায়ে আসতে অনেক লম্বা জার্নি মানে পার হতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। দু একটা স্ট্রাগলের গল্প কি আজকে আমাদের সাথে করা যায়? হ্যাঁ, যদি জানতে চাই যে কি কি প্রতিবন্ধকতা ছিল জীবনে। আমি তো প্রথমে মডেলিং করতাম, সেই 2014-তে আমি একটা কম্পিটিশন থেকে এসেছি এবং তারপরে আমি 2017-18 পর্যন্ত মডেলিং করেছি অনেকগুলো বছর। তো তারপরে আমি কোভিডের জন্য ব্রেক ছিল, তারপরে নাটকে আসা। তো সবাই হয়তো এই পপুলারিটিটা দেখে এবং প্রথম এরকম হতো যে যখনই কোনো ইন্টারভিউতে যেতাম সবাই বলতো যে অনেক তাড়াতাড়ি তুমি অনেক ফেম পেয়েছো, কিভাবে কি। তখন আমি একটা জিনিস বলতাম যে ইটস নট আর্লি। আমি অনেক 2014 থেকে যদি আমরা কাউন্ট করি, ইটস বিন 11 ইয়ার্স অলমোস্ট। তো এই লম্বা সময় কিন্তু 1 দশকের বেশি। হ্যাঁ, একটা অনেক বড় স্ট্রাগল ছিল, স্পেশালি যখন আমি মডেলিং করতাম। কারণ এখন যেরকম অনেক স্টেবল ক্যারিয়ার, ভালো যাচ্ছে, অ্যান্ড উই আর প্ল্যানিং ফর আচ্ছা নেক্সট ইয়ারের প্ল্যানগুলোও আমরা আগে করে ফেলছি। কিন্তু মডেলিংয়ে থাকা অবস্থায় ব্যাপারটা এরকম ছিল না, বিকজ আমাদের বাংলাদেশে কিন্তু মডেলিংয়ের ইন্ডাস্ট্রিটা ওভাবে করে গ্রো করেনি যে একটা মডেলের ক্যারিয়ার অনেক বছর পর্যন্ত থাকে না, ম্যাক্সিমাম 5 to 10 years ইফ ইউ স্টিল লুক গুড। তাহলে তো ওই টাইমটাতে ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং ফর মি, কারণ আমার ফ্যামিলিতে প্রথম কেউ জানতোই না যে আমি মডেলিং করি এবং নাটকের কোনো একটা প্ল্যান করছি, এরকম কিছু একটা। তো যখন জানতো না, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, যে নামটাও যেহেতু আমি ডিফারেন্ট নামে এসেছি, নামও অন্য নাম ছিল, রাইট? তো ওই জায়গাটাতে ওই টাইমটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, বিকজ আই ডিডন্ট হ্যাভ মাই ফ্যামিলি সাপোর্ট। তার উপরে আমি আবার চাইনি যে ওইরকম ভাবে পপুলারিটি যে ফ্যামিলি জানো, যাতে ওই বাধাটা না আসুক। তো এই জন্য প্রথমে নাম চেঞ্জ করে লুকিয়ে মডেলিং করতাম। বাট একটা সময় পরে অ্যাকচুয়াল নাম কি ছিল? ফারজানা ইয়াসমিন কোলি। ফারজানা ইয়াসমিন কোলি, এটা আমার পাসপোর্ট নাম। তো ওই টাইমটাতে আমি অনেক ডিফিকাল্টিজ এর মধ্যে পার করেছি, কারণ আমার আপব্রিঙ্গিংটা এরকম ছিল, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতো, সব বাবা মাই ভালোবাসে সব বাচ্চা কাচ্চাদেরকে, বাট থাকে না যে কিছু বাচ্চাদেরকে একটু বেশি পছন্দ করে। যেমন আমাদের ফ্যামিলিতে আমার বাকি সব ভাই বোনরা they were like quite fair, স্কিন কালারটা লাইট ছিল, ওকে। আমার স্কিন কালারটা ওদের থেকে একটু ডার্ক। তো আমার বাবা সবসময় বলতো যে আমার মেয়েকে কেউ পছন্দ করে না, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি। সো এইভাবে এতই বলতো যে আমার কাছে মনে হতো যে আমার বাবা মেবি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তো আমি এভাবে বড় হয়েছি, আমাকে কোনোদিনও আমাকে নিজে কিছু করতে হয়নি, উইচ ইজ নট গুড। এটা অনেক বাজে, এভাবে বড় হওয়া উচিত না। কিন্তু যখন আমি মডেলিং করতে আসলাম এবং ফ্যামিলির সাথে আমার একটা ডিস্টেন্স ক্রিয়েট হলো, আই হ্যাড টু স্টার্ট টু ডু এভরিথিং বাই মাই সেলফ। কুকিং থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, নিজের কাপড় ধোয়া থেকে শুরু করে, কি খাবো না। হ্যাঁ, তো ওই একটা অ্যাডাল্ট টাইমে সেটা শেখা এবং ছোটবেলা থেকে অভ্যাসটা না থাকা, এবং তখন আমার ঢাকায় ওরকম রিলেটিভস ছিল, বাট যেহেতু আমি লুকিয়ে মডেলিং করতাম, আমি কারো বাসায় গিয়ে থাকতাম না, আমি 2টা আপু ছিল, ওদের সাথে ম্যাচে থাকতাম। দ্যাট টাইম ওয়ার রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, কারণ আমি তো তখন ফাইন্যান্সিয়ালি এত স্টেবল না, ফ্যামিলি থেকে টাকা পয়সা নেই না, একাই সবকিছু করছিলাম, একাই পড়াশোনা করছিলাম, একাই মডেলিং করছিলাম। আমি এমনও মনে আছে আই ইউজড টু স্লিপ অন দ্য ফ্লোর উইথ দেম, কারণ আপুদের সাথে থাকতাম এবং আপুরাও খুব হার্ড টাইমের মধ্যে ছিল, ওনারাও জব করতো, পড়াশোনা করতো, পার্ট টাইম জবে তো আমাদের বাংলাদেশে অনেক টাকা যে পে করে এমন না। সো আইভ সিন এভরি কাইন্ড অফ আ লাইফ, আইভ সিন আপস অ্যান্ড ডাউন, আইভ সিন ফ্যামিলির সাথে একদম কুইনের মতো করে থাকা, একা মাটিতে ঘুমানো, বাসে চড়া, এগুলো সব আমি করেছি আমার লাইফে। সো কোনো কিছুই আমার কাছে মনে হয় লাইফে ইজিলি আসে না, একদমই। কারণ যখন কোনো কিছুর জন্য তুমি খুব হার্ডওয়ার্ক করো, তখন ইউ ক্যান গেট দ্য সাকসেস ফ্রম দ্যাট। একদম। এবং আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা মানুষকে একটু করে তৈরি করে তার ওই সাকসেসের লেভেলটাতে পৌঁছানোর জন্য, তখন অনেক স্ট্রাগলিং এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়।